অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন তারা ঘোলা পানিতে তারা মাছ শিকার করার তারা একটা অভিপ্রায় চালাচ্ছে। তারা চায় না একটি স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশ নতুন করে আবার মাথা তুলে দাঁড়াক। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দোসররা প্রশাসনের শীর্ষ মহলে তারা কিন্তু এখনো বসে আছে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ করার জন্য কিন্তু নানা রকম তারা সর্বোচ্চ অপপ্রয়াস চলছে। নির্বাচিত একটি সরকার প্রয়োজন সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য। এটা বিএনপি শুধু মনে করছে না, এটি বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশের ৯৫% মানুষই কিন্তু তাদের কিন্তু মূল দাবির জায়গা কিন্তু একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন। বাংলাদেশের গত ১৭টি বছর বাংলাদেশের মানুষ তারা স্বাধীনভাবে তাদের নিজেদের ভোটটি তারা দিতে পারেনি। একটা ভোট যেটা মানুষের একটা অন্যতম একটা নাগরিক অধিকার। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোটটা বাংলাদেশের মানুষ সেই জায়গা থেকে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষ সেও বঞ্চিত হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করে আছে। সে আশার জায়গাটাতে এসে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি চিন্তা করে থাকে বা কেউ যে বলে আসছে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই আমাদের দলের মেসেজ অত্যন্ত পরিষ্কার। অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। স্থানীয় সরকারের নির্বাচন অন্তর্বর্তীকালীন কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের বা নিরপেক্ষ সরকারের একটি প্রধান কাজ হচ্ছে সেই দেশের জাতীয় নির্বাচন আগে ব্যবস্থা করা। জাতীয় নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে এর পরবর্তীতে তখন স্থানীয় সরকার নির্বাচন, যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে দল, তারাই কিন্তু সেই স্থানীয় সংসদ নির্বাচনটা করবে। এবং সেখানে কাঠামোগত অনেক সংস্কারের বিষয় থাকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়, সেই যেটা একমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব। যারা স্থানীয় সরকার নির্বাচনটা যারা দাবি করছে, আমি বলবো তারা ঘোলা পানিতে তারা মাছ শিকার করার তারা একটা অভিপ্রায় চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, পায়তারা করছে এবং জাতীয় নির্বাচনটাকে বিলম্বিত করে আরও পিছনো দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো যেগুলো চলছে সেই ষড়যন্ত্রগুলোকে আমি বলবো তারা সমর্থন দিয়ে যাচ্ছে। তারা চায় না একটি স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশ নতুন করে আবার মাথা তুলে দাঁড়াক এবং যেই দীর্ঘ আন্দোলনের ফলে যেখানে শেখ হাসিনা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, সেই জায়গাগুলো থেকে আমাদের একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে এসে একটি নির্বাচিত সরকারই তখন সেই ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ অন্যান্য অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক নয়। এটা আমাদের খুব পরিষ্কারভাবে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষের যে মৌলিক যে চাহিদার জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এখন কিন্তু গত 7 মাস প্রায় হতে চললো, 6 মাস পার হয়ে গেছে। এখন কিন্তু সেই জায়গাগুলো কিন্তু দৃশ্যমান উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একের পর এক কিন্তু নানা ধরনের আমরা কিন্তু সে ফ্যাসিবাদী আচরণের অনেক ষড়যন্ত্রগুলো কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। সেই জায়গাতে এসে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দল পরিষ্কারভাবে মেসেজ বার্তা দিয়েছে। আমরাও সেই কথাটাই বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের সে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য। এবং আপনারা দেখবেন গত কয়েকদিন আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ভারতে এসে কিন্তু ভারতের প্রোপাগান্ডার সুরে কিন্তু মিলে গিয়ে কিন্তু একটা কথা কিন্তু বলে গিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলো কিন্তু কোথায় এসে বসে বলেছে? মোদির সাথে সাক্ষাৎ করার পরে এসে কিন্তু বলেছে। এগুলো কিন্তু সবই কিন্তু একটা পার্ট অফ কনস্পাইরেসি। তো এই জায়গাগুলোতে মোকাবেলা করার জন্য একটি নির্বাচনকালীন একটি নির্বাচিত একটি সরকার প্রয়োজন সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার সফল তারা এখন পর্যন্ত হতে পারেনি। তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আপনারা জিনিস খেয়াল করে দেখবেন, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা তারা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের শীর্ষ মহলে তারা কিন্তু এখনো বসে আছে। তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু নানাবিধ কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সময় কিন্তু দেশ বিরোধী নানা ষড়যন্ত্র তারা কিন্তু এখন তারা করে যাচ্ছে। এবং মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা তারা বাংলাদেশে বিভিন্নভাবে বসে, শুধু দেশে না দেশের বাইরে হাসিনার সহ তার সকল সাঙ্গপাঙ্গরা বসে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু তারা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যর্থ করার জন্য কিন্তু নানা রকম তারা সর্বোচ্চ অপপ্রয়াস চলছে। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সেই হাসিনার সেই ষড়যন্ত্রের সাথেও তারা কিন্তু অংশগ্রহণ করছে, তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থ হতে দেখতে চাই না, আমরা তাদেরকে সফল দেখতে চাই।
এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে তারা যেন কেউ যেন আওয়ামী লীগের দোসররা যেন ব্যর্থ করে দিতে যেন না পারে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে দিয়ে আসছেন। আমরাও চাই ওনারা সফল হন, ওনারা যেন ব্যর্থ না হন।